হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ প্রকৃতি সেজেছে নানা রূপে, কখনো মেঘ, কখনো বৃষ্টি, এভাবেই চলছে আমাদের দিন। আকাশে তো মেঘ করবে, বৃষ্টি হবে, তাই বলে তো থেমে থাকলে চলবে না, তাই না? বৃষ্টি ভেজা দিন বলে কথা। আজকে রান্নাবান্না যেমন তেমন হলে হয়, আজকে একটু স্পেশালভাবেই রান্নাবান্না করব। প্রথমে আমি ইলিশ মাছ ভুনা করে নিচ্ছি, আর সাথে রান্না করব খিচুড়ি আর মুরগির মাংস। 3 রকমের ডাল ভেজে আমি চাল ডাল একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এখানে আমি মশলা একটু ভেজে নিয়ে তারপরে চাল ডালগুলো একসাথে দিয়ে একটু ভুনা করে নিচ্ছি। যেহেতু ভুনা খিচুড়ি করব, এই জন্য তেলের উপরে মশলার উপরে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে চালগুলোকে ভেজে নিচ্ছি। পাশের চুলায় পানি ফুটিয়ে নিয়েছি খিচুড়ির জন্য। এই যে ফোটানো পানিটা আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি মুখটা আটকে দিচ্ছি প্রেশার কুকারের। বাইরে তখন টিপটিপ বৃষ্টি হচ্ছে, আমি জানলা দিয়ে কিছুক্ষণ বৃষ্টি বিলাস করছিলাম। আজ ঝুম বৃষ্টি হচ্ছে না, আজ বাইরে হচ্ছে টিপটিপ বৃষ্টি। টিপটিপ বৃষ্টিতে মন ভালো নেই। ছোটবেলায় এই গান আমরা শুনতাম, কে গেয়েছে তাও আমার মন নাই। এই কথা বলাতে আমার মেয়ে আমাকে একটা ধমক দিয়ে দিয়েছে। মুরগির মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই যে এর সাথে পরিমাণ মতো বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ির সাথে আমার গরুর গোশি বেশি পছন্দ, কিন্তু আমার ফ্রিজে গরুর গোশ ছিল না, তাই আমি মুরগির মাংসই রান্না করতেছি। আরও কয়েক পিস মুরগির ঠ্যাংও ছিল, সেগুলো আরও এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমার পুলা আবার ঠ্যাং পছন্দ করে, খাবেন এসে মজা করে। এই যে নাড়তেছি আর নাড়তেছি, রান্না করতেছি। দুনিয়ার মধ্যে কোনো কাজ বিরক্তিকর থাকলে আমার কাছে মনে হয় রান্না করা কাজটা। এই কাজটা আমার করতে ভালো লাগে না। আর আপনি দুনিয়ার যে কাজই দেন না কেন, আমি সে কাজ করে দিবানে, কোনো সমস্যা নেই। জুটো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারি ইনশাল্লাহ। এই যে আমার কন্যা চলে এসেছে রান্না করার জন্যে, সে দাঁড়িয়ে গেছে রান্না করার জন্যে, গোসল করে চলে এসেছে যে তোমার এখনো রান্না হয়নি। আমি বলছি, নাও তুমি খুন্তিটা ধরে রান্না করা শুরু করে দাও। সে রীতিমতো রান্না করা শুরু করে দিয়েছে, আমাকে দিয়ে আবার চা খাচ্ছে। কি রান্না করতেছো তুমি? তুমি ঝাল দিয়ে রান্না করতেছো? হ্যাঁ, তুমি ঝাল দিয়ে রান্না করতেছো? হ্যাঁ, ঠিক আছে, রান্না করো। খিচুড়ি আর মুরগির গোশ রান্না করতেছো তুমি? আচ্ছা, থ্যাংক ইউ। যাও, এখন যাও। হ্যাঁ, হয়ে গেছে, যাও। তাবিয়ার বাবা তাবিয়াকে গোসল করিয়ে দিয়েছে, তারপর সে এসে একটু দেখে গেল যে আমার রান্না বান্না হয়েছে কিনা। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে আসছে। তাদের বাপ বেটির গোসল হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমারও শেষ করা লাগবে, তাদের খাবার দিতে হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।